मेरा खुदा जानता है कि मैंने सिर्फ तुझे प्यार May I come in? ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিও এডিটিংগুলো এগুলো কিন্তু আপনি ক্যাপকাটের মাধ্যমে খুব সহজে মেকিং করতে পারবেন এবং এর যে প্রথম ক্লিপটি এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া আমি যে ক্লিপটি ইউজ করেছি সেটাও পেয়ে যাবেন, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এবং হচ্ছে আপনি নিজের মতো করে আপনি নিজের ভিডিও অথবা যার ভিডিওটা এডিট করবেন সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন। ওকে, তো ভিডিওটা এডিট করার জন্য আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। আপনার যে সাউন্ডটা প্রয়োজন হবে সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা কিন্তু মূলত একটা টিকটক একটা ট্রেনিং একটা ভিডিও। তো এটা এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। ওকে, প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো আমরা ইন্ডিংয়ের দিকে। এখান থেকে ইন্ডি ওয়াটারমার্কটাকে নিউ করতে হবে, তারপর প্লাস ওখানে চাপ দেবো, তারপর আমরা হচ্ছে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো। ওকে, এরপর আমরা হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইনপুট সাউন্ডে ক্লিক করবো। তো ইনপুট সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি গ্রাফ অনুযায়ী আমাদের এগুলাকে কাটিং করে নিতে হবে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, প্রথম যে গ্রাফটা দেখতেছেন এখানে ডাউনে, তো এই ডাউন এই পজিশন 10 মিনিট দাঁড় করানোর পর এখানে স্পেল করবেন এবং হচ্ছে দ্বিতীয় ভাগে চলে যাবেন। এখানে দ্বিতীয় ভাগে যে প্রথম ডাউনটা দেখতেছেন এইটার পরে যে ডাউনটা এখানে একটা স্পেল করবেন, অর্থাৎ দ্বিতীয় যে ভিডিওটা এটা ডিউরেশন হচ্ছে 1.3 হবে। ওকে, এরপর আমরা এখানে যে ডাউনটা দেখতেছি এখানে ক্লিক করবো, ক্লিক করার পর স্পেল করবো এবং লাস্টেরটা তো এখানে এতটুকু যতটুকু ততটুকুই থাকতেছে। তো আমি ডিউরেশনটা আমি আপনাদেরকে বলে দিই। প্রথম যেই ভিডিও ক্লিপটা আছে, প্রথম ক্লিপটা আছে 0.8, তারপরে হচ্ছে 1.3 এবং তারপর হচ্ছে 1.2, তারপর লাস্টে আছে 1.7। তো এবার যেটা করতে হবে আমাদের এইখান থেকে হচ্ছে আমাদের ভিডিওর অ্যানিমেশন অ্যাড করতে হবে এবং হচ্ছে ইফেক্ট অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ক্লিক হচ্ছে, পিকচার বলতে প্রথম ভিডিও ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে আমরা ইন অ্যানিমেশনে চলে যাবো। ইন অ্যানিমেশন যাওয়ার পর এখান থেকে শেক 3টাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে ফুল করে দেবো। ওকে, তারপর দ্বিতীয় ভিডিও ক্লিপে ক্লিক করবে অ্যানিমেশন, তারপর এখান থেকে কম্বোতে যাবো, যাওয়ার পর এখান থেকে রাইট সাইড স্ক্রল করার পর এখানে স্কেচ অ্যান্ড হচ্ছে ডিস্টরটাকে সিলেক্ট করে দেবে, তারপর টিক অপশনে ক্লিক করবে। এরপর হচ্ছে তৃতীয় ভিডিও ফুটেজে ক্লিক করবে অ্যানিমেশন, তারপর কম্বোতে এখান থেকে আমরা রাইট সাইড স্ক্রল করে ওভাল অ্যানিমেশনটা দেখতে পাবো, ওভালটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে ওভালটাকে সিলেক্ট করে দেবো, লাস্ট যেই হচ্ছে আমাদের ভিডিও ক্লিপটা আছে এটাতে ওভাল সিলেক্ট করে দেবো, লাস্ট দুইটাতে ওভাল। এরপর আমরা এখান থেকে যেটা করবো, আমাদের এইখান থেকে হচ্ছে আমাদের যে গ্লোয়িং ইফেক্ট দেখছেন এটাকে অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে আমরা ওভাল অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভালেতে। এরপর আমরা স্টক ভিডিওতে চলে যাবো এখান থেকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর এটাকে আমরা হচ্ছে ফুললি রোটেট করে নিব, অর্থাৎ আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্ট অনুযায়ী ফুল স্ক্রিন করবো। করার পর এইটার ডিউরেশন রাখবো হচ্ছে 0.4, এখান থেকে আমরা 0.4 করে দেব। ওকে, 0.4 করে দেওয়ার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে হচ্ছে আমরা ওভারটিকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপরে অ্যানিমেশনে যাবো, যাওয়ার পর এখান থেকে আউটে চলে যাবে, এরপর হচ্ছে ফেড আউটটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। তো এবার আমরা এটাকে কিছুটা জুম করে নেব, নেওয়ার পর এটাকে আমরা কিছুটা লেফট বা রাইট সাইডে নিব, মিডল পর্যায়ে বা এরকম একটা পজিশনে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমাদের একটা কপি করতে হবে, জাস্ট একটা পিকচারের জন্য আমাদের দুইটা প্রয়োজন। ওকে, তো এটাকে আমরা ইন পজিশনে দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর এটাকে আরও দুটো কপি করবো, যেহেতু পরবর্তী যে পিকচারটা সেই পরবর্তী পিকচারে আমাদের দুইটা নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দুটো কপি করে নিলাম, তারপর একটা রাখলাম ইন্ডে এবং হচ্ছে একটা রাখলাম মিডল পর্যায়ে। ওকে, তো এখান থেকে আমরা কিছুটা জুম করে নিব, যেহেতু কপি করতে সমস্যা হচ্ছে তো এখান থেকে আমরা এই পজিশনে রাখলাম এবং এটাকে কিছুটা এই পজিশনে। ওকে, তো আপনারা এইভাবে করে নেবেন। এখন জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করবো। তো আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি, আপনি আপনার মতো করে এখান থেকে মিউজিক দিয়ে তারপর যেটা যেরকম প্রয়োজন হয় সব কিছু দিয়ে কিন্তু আপনি ভিডিওটা অনেক সুন্দরভাবে মেকিং করতে পারেন। ওকে, তো সব কিছু এখানে কমপ্লিট হয়ে গেলে আপনার যদি মনে হয় সব কিছু কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করে অবশ্যই আমরা রেজুলেশনকে হাই করে নেব, তারপর এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।